একটি পাহাড় যার ভেতরে লুকিয়ে আছে শতকের ধ্বংস, ভক্তি এবং রহস্য। প্রতিটি খোদাই, প্রতিটি স্তম্ভ একটি নীরব গল্প বলে। এলোরা রক কাট কমপ্লেক্স ভারতের মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদ শহরের কাছে অবস্থিত। সপ্তম থেকে দশম শতকের মধ্যে প্রায় ৬০০ থেকে ১০০০ খ্রিস্টাব্দে বিভিন্ন রাজবংশ এই মন্দিরগুলোর নির্মাণ করেছিল। কল্পনা করুন, পাহাড়কে কেটে তৈরি করা হয়েছিল বিশাল বৌদ্ধ, হিন্দু এবং জৈন মন্দির। শিল্পীরা, যাদের নাম ইতিহাসে ধরা নেই, নির্মাণ করেছিলেন একটি স্থায়ী অনন্তকালের স্মারক। মন্দিরগুলি খোদাই করা হয়েছিল কঠিন আগ্নেয় শিলা দিয়ে, শুধু উপরের থেকে নিচে খোদাই করে। কোনো বালি, সিমেন্ট বা আধুনিক যন্ত্র ব্যবহার হয়নি। প্রতি স্তম্ভ, স্তর এবং ভাস্কর্য সবই নিখুঁত সিমেট্রি এবং ভারসাম্যের প্রমাণ। বিশেষ করে কাইলাসাম হিন্দু মন্দির, যার একক পাথরের ভেতরে কেটে তৈরি হল বিশাল প্রাঙ্গণ এবং ৩৩৫টি স্তম্ভ। এই প্রযুক্তি আজও পুরাতাত্ত্বিকদের বিস্মিত করে। যদিও এলোরা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের স্বীকৃতি পেয়েছে, ইতিহাসের কিছু প্রশ্ন এখনও অনুত্তরিত। কিভাবে এত নিখুঁতভাবে পাহাড়ের ভেতর সম্পূর্ণ নগর তৈরি করা সম্ভব হল? অনেকে ভুল করে মনে করে এটি কেবল একটি ধর্মের মন্দির। আসলে বৌদ্ধ, হিন্দু আর জৈন এই ৩ ধর্মের মিলনস্থল হল এলোরা। এটি প্রমাণ করে সহাবস্থানই ছিল আমাদের আসল শক্তি। এলোরা কেবল নীরব ইতিহাস নয়, এটি আমাদের স্বপ্ন আর সাহসের এক জীবন্ত দলিল। সময় থমকে গেছে এখানে। আপনি কি তৈরি এই রহস্যের মুখোমুখি হতে?